স্পন্সর্ড বাই ইয়াসিন আলী মন্ডল, কারণ স্যারের আমি ভিডিও দেখে এখানে জয়েন করি। কারণ আমি যেহেতু অন্য জায়গায় ছিলাম, কিছু করতাম না, বাট এখানে আসার পর মনে হচ্ছিল কিছু করবো, তো কাকে মানে কার কাছে আইডি নেবো। মানে আমি এখনো ভাবি ভেস্টিজ আমরা বলতে যাই, লোক করতে চায় না, আর আমার মতো কিছু পাগল এখনো আছে যে ভেস্টিজ করার জন্য আইডি খোঁজে। আমি বিশ্বাস করুন বিলিভ মি, আমি কিন্তু আইডি খুঁজছিলাম কার কাছে করবো। আমি অনেকের ভিডিও দেখতাম, কাকে বলবো স্যার আমাকে জয়েনিং করাবেন। তো এরকম ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমার খুব লাইফ চেঞ্জ করে, সেটা হচ্ছে ইয়াসিন আলী স্যারের একটা ভিডিও, যেখানে অনেক লোককে উনি না, সেখানে সাবির স্যারও আছেন, আর এখানে যে কজন আছে সাবির স্যারকে দেখেছি ওই ভিডিওতে। তখন তো চিনতাম না, এখন দেখি এনারা হচ্ছে মাইলস্টোন আমাদের কাছে। এই মানুষগুলো ছিল বলে অন্তত আমি কিছু শিখতে পেরেছি, শিখছি, এবং আপনাদের সামনে কিছু বলতে পারছি। তো আমার জার্নিটা জাস্ট ছোটো একটুখানি বললাম, ইউটিউব দেখে আসা, এবং আমার কাছে খুব চাপ ছিল। আপনাদের কাছে জানি না, সবার তো চাপ আছে, কি মনে হয় আছে তো? আচ্ছা, আমার সঙ্গে না একটু কথা বলবেন, ঠিক আছে? আমি একটু কথা বলতে ভালোবাসি, বলি আর বলাতে ভালোবাসি। তো মনে মনে যতক্ষণ না মাইন্ড ব্রেন আমরা অ্যাট্রাক্ট হবো বা অ্যাট্রাক্ট করবো, ঠিক কাজ আসবে না, ঠিক আছে না? তো কি আমরা তো এখানে আসি কি করতে, কিছু করার জন্য তো। করা মানে কি কাজ করে যাবো পয়সা পাবো না, তাই কি? না, এই ব্যাপারে না। 10 তারিখে আমরা পয়সা পাই, বাংলা কথা, পয়সার জন্য আসবো। এবার আমরা করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, লোক কি বলে, বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের। আজ পর্যন্ত প্রতিলিপি, দিনলিপি, যত লিপি আছে, কোনো লিপি বাদ নেই যে আপনাকে যেটা বলেনি করেনি। কিন্তু আমার ক্ষেত্রে সেম। এবার আমাকে এখানে করতেই হবে। ভাবুন চাপটা কি, পাড়ার লোক জানতো আমি করি, তাহলে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, এবং আগামী দিনে হবে। আমি দেখে দিয়েছি ভেস্টি যারা সাকসেসফুল হয় তারা স্ট্রাগল করেই হয়। এটা আমার কাছে ক্লিয়ার হলো যে কাজ করতে গেলে স্ট্রাগল করতে হবে। ওখানে করতাম, পেতাম না, এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেন্টরশিপটা পেয়েছি। তো ইয়াসিন স্যারের জন্য একটা জোরে কাপি। তো ইয়াসিন স্যার না থাকলে আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম না। বিশ্বাস করুন, আপনাদের যাদের মনে হয় যে সত্যি সত্যি ভেস্টিজটা হবে, তো মনে হচ্ছে ফালতু সময় নষ্ট করছি না তো, কাল কেউ না বলেছে আজকে যাবো না, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই অবিশ্বাস থেকে বিশ্বাসে ট্রান্সফর্ম করাটা, সেটা ইয়াসিন স্যারের জন্য। ইয়াসিন স্যার একমাত্র আমার কাছে মনে হয় একজন আপলাইন, যে কিনা আমার বাবা মার পর ওই লোকটাই বলে যে ইউ ক্যান ডু ইট, তুমি পারবে, এবং আমাকে প্রত্যেকটা টার্গেট ওয়াইজ কাজ করায়, আমি কাজ করি। তো আসুন, মোটামুটি একটু ভিড় হয়ে গেছে, এবার আমরা আসল জায়গায় চলে যাই। তো আর ইউ এক্সাইটেড? আমি তো মাঝে মাঝে এরকম বলবো, কেন বলুন তো না, তাহলে মনটা খুব আনন্দ থাকবে। আর এক্সাইটমেন্ট না থাকলে এই কাজটা করা যায় না। এবার আমি তো অনেকদিন ধরে বলছি, এবার আপনারা কতদূর শিখেছেন আমি জিজ্ঞাসা করি। এই কাজ করতে গেলে প্রথম ইনভেস্টমেন্টটা কি, যারা জানেন বলবেন। না, এই কাজ করতে গেলে প্রথম একটা ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আপনার একটা হাসি, সুন্দর স্মাইলিং ফেস, যেটা আপনাকে কাজ করবে। এটা ফার্স্ট ইনভেস্টমেন্ট, ফার্স্ট। আপনারা বাড়িতে গিয়ে ভাববেন। এবার মনে হতে পারে আমি তো হাসি না, কারণ এখানে অনেকেরই আছে এটা কনস্টিপেশন মনে হয়, জোর করে হাসাতে হয়। প্লিজ ওটা প্রথম থেকে একটু শিখে নিন। আর ভগবান আমার ক্ষেত্রে একটু বিশেষভাবে আশীর্বাদ ধন্য, আমি আমার দুটো দাঁতই বড়, তো নর্মালি আমাকে দেখতে মনে আমি অল টাইমই হাসি, তো আমি লাকি। তো আপনারা যদি হাসতে না পারেন, এই দুটো একটু ধরে টেনে দেবেন, কিন্তু হাসবেন প্লিজ। না হাসলে কিন্তু এই কাজটা, সামনের যে লোকটা থাকে সেই লোকটা আনন্দে কাজ করতে পারে না। কিন্তু হাসবেন তো? ইয়েস। চলুন আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করি। আমি একটু যেহেতু কাজ একটু অন্যভাবে করি, আমাদের এখানে প্রথমে আমরা আপনাকে কিছু ভাবাবার চিন্তা করব যে আমরা কেন কাজ করি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।